নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে নতুন করে বিতর্ক সামনে এসেছে এবং এই অযোধ্যা রাম মন্দিরে চুরি নিয়ে উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করেছেন মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্রা। এবং অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে চুরি নিয়ে যথেষ্ট উদ্বেগ। মন্দিরে চুরির ঘটনা এবং পরিচালনা ব্যবস্থার কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বিগ্ন। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি বললেন মন্দির নির্মাণ কমিটির প্রধান? দেখো, এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র শোরগোল চলছে উত্তরপ্রদেশে। প্রথম বিষয়টি সূত্রপাত হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগকে কেন্দ্র করে। অখিলেশ যাদব প্রথমে অভিযোগ তোলেন যে রাম মন্দিরে দেদার চুরি হচ্ছে, কয়েক কোটি টাকা চুরি হয়ে গেছে, সোনা গয়না থেকে আরম্ভ করে নগদ দক্ষিণা সেগুলো চুরি হয়ে যাচ্ছে এবং রাম মন্দির কর্তৃপক্ষ সব জেনেও কিছু বলছে না। প্রথমে এই বিষয়টি নিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা আপত্তি করে, তারা জানায় এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু পরে এই বিষয়টি নিয়ে শোরগোল বাড়তেই তারা অভ্যন্তরীণ তদন্ত করে এবং বেশ কয়েকজনকে দোষী শনাক্ত করে তারা যোগী আদিত্যনাথের প্রশাসনের কাছে এই বিষয়ে তদন্তের আবেদন জানান এবং ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গঠন করে রাম মন্দির চুরিকাণ্ডের তদন্ত হচ্ছে। আর তার মাঝেই কিন্তু আমরা দেখেছিলাম গত পরশুদিনই রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ বিনয় কাটিহার, তিনি এই বিষয় নিয়ে তীব্র তোপ দেখেছিলেন মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার কিন্তু মন্দির নির্মাণ কমিটির যে প্রধান অবসরপ্রাপ্ত প্রাক্তন আইএএস নৃপেন্দ্র মিশ্র, যিনি কিন্তু এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদী যে মনোভাব সেটি তিনি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে রাম ভক্তদের যে দান চুরি গেছে সেটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি মন্দিরের ভেঙে পড়া কাজের পদ্ধতি নিয়েও উদ্বিগ্ন। তিনি মন্দিরের সিস্টেম নিয়ে প্রশ্ন করেছেন। এই দুটি বিষয় নিয়েই প্রধানমন্ত্রী প্রচন্ড উদ্বিগ্ন। নৃপেন্দ্র মিশ্র এই প্রসঙ্গে বলেন যে তিনি প্রধানমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন রয়েছে এই বিষয়টি নিয়ে। প্রথম চিন্তা তার ভক্তদের টাকা এবং সোনার গয়না যেগুলো দান করেছে সেটা নিয়ে। একই সঙ্গে মন্দিরের সিস্টেম নিয়েও তিনি উদ্বিগ্ন, কারণ এখানে একটা পুরোপুরি ভেঙে পড়া সিস্টেম কাজ করছে। আগামী দিনে ভেঙে পড়া জরাজীর্ণ সিস্টেমকে কিভাবে ভালো সিস্টেমে পরিণত করা যায় সেটাই এখন চ্যালেঞ্জ। ইতিমধ্যে যে জানা গেছে যে অভ্যন্তরীণ তদন্ত শেষের পরে ট্রাস্ট যখন যোগী প্রশাসনের কাছে আবেদন জানায় তখন যোগী প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই 2 জন কর্মচারীকে অযোধ্যা পুলিশ হেফাজতে নিয়ে জেরা করছে। ওই 2 কর্মচারীর কাছে কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনা তার কাছে বলেই জানা যাচ্ছে। তবে ওই তদন্তের কাজ কতটা ঠিক মতো হবে তা নিয়েও কিন্তু শঙ্কিত নৃপেন্দ্রনাথ মিশ্র। তিনি এই বিষয় নিয়ে বলেন যে সিসিটিভি ফুটেজের মেয়াদও নির্দিষ্ট, 45 দিন পর আর ফুটেজ পাওয়া যায় না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তাই আপনি বলতেই পারেন যে মুছে যাওয়ার আগে সেগুলো সংরক্ষণ করা হয়েছিল। তবে সব জায়গায় তো রেকর্ড রাখা বা সিসিটিভি রাখা সম্ভব নয়। যদি মন্দিরে আপনি গয়না দান করেন তার রসিদ থাকে, ফলে হিসাব থাকে, কিন্তু যারা সোজা বিজ্ঞের সামনে টাকা পয়সা দিচ্ছে বা সোনা দানা দিচ্ছে তার কোনো হিসাব থাকে না এবং ফলে মন্দির চুরির তদন্ত যে অত্যন্ত কঠিন হতে চলেছে এই আশঙ্কাই কিন্তু প্রকাশ করেছেন রাম মন্দির নির্মাণ কমিটির প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রাক্তন আইএএস। ধন্যবাদ। অর্থাৎ নৃপেন্দ্র মিশ্রের বক্তব্য অনুযায়ী মন্দির চত্বরে নিরাপত্তা এবং সম্পদ রক্ষার বিষয়টি আরো শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি মন্দির পরিচালনার কিছু পদ্ধতি নিয়ে অসন্তোষের কথা উঠে এসেছে। তার দাবি হচ্ছে যে বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরো স্বচ্ছ কার্যকরী ব্যবস্থাপনার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে দেশ জুড়ে আবেগ এবং আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে। তাই এই অবস্থায় রাম মন্দিরের নিরাপত্তা এবং প্রশাসনিক স্বচ্ছতা, পাশাপাশি যারা দর্শনার্থীরা আসছেন প্রতিদিন প্রতিনিয়ত তাদের সুবিধা নিশ্চিত করতে নতুন করে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।